নববর্ষ উদযাপনের নানা আয়োজনে রাজধানীর শাহবাগে বিভিন্ন শিল্পগোষ্ঠীর অংশগ্রহণে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি জানাবেন শাহবাগে বর্ষবরণের কি আয়োজন রয়েছে। শাফিন, আপনি জানেন যে পহেলা বৈশাখ বাঙালি জাতির একটি আত্মিক উৎসবের মতো, যেটা আসলে বাঙালি জাতির কাছে খুব হৃদয়ের কাছাকাছি থাকে। এই উৎসবকে ঘিরে কিন্তু আজকের সারাদিন ব্যাপী নানা আয়োজন চলছে। সেই ধারাবাহিকতায় শাহবাগেও কিন্তু এখন সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, যেখানে জারি সারি চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান দিয়ে কিন্তু শিল্পী গোষ্ঠীরা এটা পরিবেশন করছে। এখানে শিশু শিল্পীরাও অংশগ্রহণ করেছে। এই গানের মাধ্যমে কিন্তু দেশের সংস্কৃতি, ঐক্য, ঐতিহ্য সবকিছু তুলে ধরা হচ্ছে এবং তারা বারবার যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে যে বাংলার নববর্ষকে ঘিরে আগামীর দিনগুলো যেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠে এবং এই বৈশাখের আনন্দ যেন ছড়িয়ে পড়ে সবার মাঝে। সেই ধারাবাহিকতায় কিন্তু সেই সকাল থেকেই কিন্তু তারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছে এবং সন্ধ্যা পর্যন্ত এই পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে যারা এখানে এসছেন, যেসব দর্শকরা আসছেন, তাদের সাথে কথা বলে তারা এই অনুষ্ঠানটি বেশ উপভোগ করছেন, কারণ এখানে আঞ্চলিক গানের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের যে সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে এবং একই সাথে মঞ্চ নাটকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে ঐতিহ্য বা বাঙালি জাতির যে ঐতিহ্য, সেসব ঐতিহ্যগুলো তুলে ধরা হচ্ছে। মাঝে কিন্তু সবাই এখানে আসছে, যদিও আজকের এই যে তপ্ত রোদ বা সূর্যের রক্তচক্ষু উপেক্ষা করেও কিন্তু তারা এইখানে সমবেত হয়েছেন। একই সাথে কিন্তু তারা বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এখানে তাদের এই বছরকে প্রত্যাশা দিয়েছেন যত আগামীতে দেশের জন্য সবাই মঙ্গল বয়ে আনবে। এবার যে আনন্দ শোভাযাত্রা, এই আনন্দ যেন সবার হৃদয়ে ছুঁয়ে যায় বা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। একই সাথে কিন্তু এখানে তারা যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন যে এই সংস্কৃতির মাধ্যমে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাদের নিচে এসে দেশে যেন শান্তি আনন্দ বয়ে আসে, সব ধরনের বৈষম্য কিন্তু এই দেশ থেকে চলে যাবে। একই সাথে সবাই যেন বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়তে পারে, সেটাই কিন্তু প্রত্যাশা করছে। তো শাফিন, এই ছিল আসলে শাহবাগ থেকে বৈশাখী বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সবশেষ। সহকর্মী সানি